আমাদের গাড়ির কথা শুনলেই যখন আমাদের চলে আসে হুন্ডা ভেজেল গাড়ি, তখনই কিন্তু আমাদের মাথায় একটা জিনিস সেট হয়ে যায়, এই গাড়ির অনেকগুলা হচ্ছে প্রবলেম আছে। তো এটা আসলে বা অনেকগুলা প্রবলেম বললে ভুল হবে, যেহেতু আমরা এই ওয়ার্কশপের কাজ করতেছি। তো ওইভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু হুন্ডা ভেজেলের অন্যান্য হাইব্রিড গাড়ির চেয়ে কিন্তু হুন্ডা ভেজেলের তেমন কিন্তু প্রবলেমটা নাই। তো এটা শুধু প্রবলেম আছে কি ডুয়েল ক্লাচ ইস্যু। যদি আমরা নিশান এক্সটেলে যাই, নিশান এক্সটেলে আপনার এবিএস মডিউল নষ্ট হচ্ছে, ব্রেক বুস্টার নষ্ট হচ্ছে, তারপর গিয়ার বক্স নষ্ট হচ্ছে, ব্রেক বুস্টারের মোটরটা নষ্ট হচ্ছে, এরকম 4-5টা সমস্যা নিশান এক্সটেলের আছে। আবার যদি টয়টার দিকে যান, আপনি টয়টার দিকে গেলে আপনার হচ্ছে ব্যাটারির সমস্যা, ব্রেক বুস্টারের সমস্যা, এটা কমন একেবারে প্রবলেম, আপনারা সবাই জানেন। অন্যান্য ব্র্যান্ডের কিন্তু অন্যান্য গাড়ির চেয়ে কিন্তু হুন্ডা ভেজেলে তেমন প্রবলেম নাই। এই প্রবলেম মেজর একটা প্রবলেম হলো ডুয়েল ক্লাচ ইস্যু। তো এই ডুয়েল ক্লাচটা আমাদের বেশি কেন মনে হয় যে এটা সমস্যা কিংবা হ্যাসেল, কারণ এটা ভেজেল নামটা দিছেই মানে আমরা মাথায় ঢুকাই নিছি এটা ভেজাল। আসলে ভেজাল না, ভেজেলেই। তো এটার হচ্ছে কিছু মেনটেন্যান্সের দিক আছে, কিছু জিনিস মেনটেন করে চালালে এই গাড়িগুলোর কোনো অন্যান্য ইস্যু হয় না। তবে কিছু জিনিস আছে, যেরকম অন্যান্য গাড়ি যখন আমরা জ্যামের মধ্যে চালাই তখন আমাদের ডুয়েল ক্লাচের কোনো ইস্যু হয় না। অন্যান্য গাড়ি যেভাবে আমরা রাফ চালাই তখন ডুয়েল ক্লাচের ইস্যু হয় না, অন্যান্য প্রবলেম হয় না। কিন্তু এই গাড়িটার হচ্ছে কিছু নিয়ম মাফিক না চালাইলে আপনার হচ্ছে প্রবলেমগুলো চলে আসে। তো আমরা সেম ভাবে আপনাদেরকে আরো বিস্তারিত ধারণা দিব। তো আমরা একটা হুন্ডা ভেজেল গাড়ির হচ্ছে সামনে আছি। তো এটা হচ্ছে হুন্ডা ভেজেল গাড়ি, আপনারা জানেন। আচ্ছা, এই হুন্ডা ভেজেল গাড়ির হচ্ছে আমরা গিয়ার বক্সটা নামাইছি আর ডুয়েল ক্লাচটা এখনো লাগা আছে, আমরা এটা বের করে রিপেয়ার করব। তো সাধারণত আমাদের এখানে রিপেয়ারের কাজগুলো আমরা সম্পূর্ণভাবে করার চেষ্টা করি, আপনাদেরকে হচ্ছে কম খরচের মধ্যে হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা হচ্ছে আপনাদেরকে হচ্ছে এই গিয়ার বক্সগুলো রিপেয়ার করে আপনাদেরকে গাড়িগুলো দেওয়ার চেষ্টা করি। এটা যদি সকাল সকাল আমাদেরকে গাড়িটা দেওয়া হয় 10টার মধ্যে, তাহলে আমরা 7টা-8টার মধ্যে আপনাদেরকে ডেলিভারি দিয়ে দিতে পারি রিপেয়ার কমপ্লিট করে। তো তারপর একদিন সময় বাড়ায় দিলে অনেক ভালো হয়, কারণ হচ্ছে একটা অনেক সময় দুই একটা গাড়িতে ডিস্টার্ব হয়ে যায়, আবার আমাদের গিয়ার বক্স আবার প্রয়োজন হয়, তখন হচ্ছে ওই যে টাইমিং আমরা নিই সেই টাইমে আমরা ডেলিভারিটা দিতে পারি না, পরে আরেকদিন সময় বাড়ায় নিতে হয়। তো যাই হোক, আমরা যে বিষয়টা বলতেছিলাম, এই গাড়ির কিন্তু আরেকটা প্রবলেম আছে। সেটা হচ্ছে এটা কিন্তু এবিএস মডেলটাও নষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে এই গাড়িটা অনেকদিন ইউজ হয়েছে, 2014 মডেল একটা গাড়ি। তো এই গাড়িটা হচ্ছে এবিএস মডেলের সমস্যা আছে, তারপর হচ্ছে ডুয়েল ক্লাসের সমস্যা হয়েছে, সাসপেনশনের কিছু কাজ আছে, সেগুলো আমরা করব। তো সব কাজগুলো কমপ্লিট করার পর উনি যেহেতু এই গাড়িটা হচ্ছে উনি সেকেন্ড হ্যান্ড হিসাবে এই গাড়িটা কিনে হচ্ছে উনি সবগুলা কাজ কমপ্লিট করে গাড়িটা রাস্তায় নামাবে, ওই হিসাবে আমাদের সাথে এস্টিমেট দেওয়ার পরে উনি কাজগুলো আমাদেরকে করতে বলছে। তো উনি এটা হচ্ছে আগে উনার প্রিয়াস গাড়ি ছিল, ওই প্রিয়াসটাকে চেঞ্জ করে হুন্ডা ভেজেলে যাচ্ছে, কারণ হুন্ডা ভেজেলটা হচ্ছে একটা ইসিবির মতন দেখতে, তারপর হচ্ছে ফিলটা পাওয়া যায় ইসিবির, আর বাজেটে কম পাওয়া যায়, আর মার্কেটে এখন ইউজ যে গাড়িগুলো এগুলো একটু কম টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। তো আপনারা যিনারা চিন্তা করছেন হুন্ডা ভেজেল গাড়ি কিনবেন, আপনারা কিনতে পারেন, সমস্যা নাই। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার গাড়িতে দেখেন কোনো রকমের গিয়ারের সমস্যা মনে হচ্ছে, হালকা ধাক্কা দিচ্ছে, গাড়ি থেকে হালকা নয়েজ আসতেছে, পার্কিং যেখানে করছেন সেখানে তেল পড়তেছে, এরকম কোনো ইস্যু যদি আপনারা পান, সাথে সাথে একটা ওয়ার্কশপে আগে দেখায় কোনো সমস্যা আছে কিনা, গিয়ারের কোনো সমস্যা আছে কিনা সেই জিনিসটা দেখেন। আশা করি এই সমস্যাগুলো যদি আপনারা সমাধান দ্রুত করে নেন, তাহলে রাস্তার মধ্যে যে হ্যাসেলটা হয় আমাদের, সেটা এই হুন্ডা ভেজেল গাড়ি আর আমাদেরকে করাবে না। কিন্তু আমাদের হ্যাসেলটা কোথায় হচ্ছে, আমার গাড়ি ধাক্কা দিচ্ছে, আমার গাড়ি পার্কিং এ অয়েল লিক করতেছে, আমার গাড়ি থেকে গিয়ার কিংবা ইঞ্জিন থেকে শব্দ আসছে, কিংবা হালকা পুরা গন্ধ আসতেছে। হ্যাঁ, তো এই সব বিষয়গুলো নিয়ে আমরা রাস্তায় গাড়ি চালাচ্ছি, তখন কি হচ্ছে, তখন আপনার হচ্ছে গাড়ির একেবারে বন্ধ হয়ে যাচ্ছে রাস্তার মধ্যে, তখন হচ্ছে এই গাড়িগুলো একেবারে রাস্তার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। তো এগুলো থেকে বাঁচার জন্য আমাদের হচ্ছে যখনই আমরা হুন্ডা ভেজেল গাড়ির বিশেষ করে কোনো রকমের ছোটখাটো হালকা পাতলা কোনো ইস্যু পাবো, যে আমার মনে হচ্ছে যে ইঞ্জিন কিংবা গিয়ার বক্সের কোনো ইস্যু হতে পারে, সেক্ষেত্রে সাথে সাথে আপনারা হচ্ছে একটা ওয়ার্কশপে আপনারা নিয়ে গেলেই আপনাদের হচ্ছে এটা সমাধান হয়ে যাবে। তো এরকম হুন্ডা ভেজেল গাড়ি যারা ইউজ কিনতে যাচ্ছেন আপনারা কিনতে পারেন, আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি গিয়ার বক্সের ডুয়েল ক্লাচের কোনো সমস্যা হয় গিয়ার বক্সের, সেক্ষেত্রে আমরা স্পিড অটো কেয়ার আপনাদেরকে সব সময় রিপেয়ারের সাপোর্টটা দিয়ে থাকি। তো এটা রিপেয়ার করলে আমরা 3 মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি, 3 মাসের মধ্যে কোনো সমস্যা হলে এটা ফ্রি অফ কস্টে আপনি ডুয়েল ক্লাচটা আবার আমরা কাজ কমপ্লিট করে দিব। আর সাধারণত 1 থেকে 2 বছর রিপেয়ার করার পর সুন্দর চলে, তারপরে আবার রিপেয়ার করার প্রয়োজন হয়। আর ব্র্যান্ড নিউ যদি লাগান, সেক্ষেত্রে আপনার হচ্ছে 4 থেকে 5 বছর সর্বোচ্চ চালা যায়, কিন্তু দামটা হিউজ পড়ে যায়। তো ওইটা সবকিছু বিবেচনা করে আপনাদের বাজেটের সাথে মিলে আপনার কাজটা কমপ্লিট করতে পারেন। সব মিলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ধন্যবাদ।